এই রোদ্দুরটা তো দরকার ছিল। এই রোদ্দুরে সবাই আমরা বেশ আনন্দেই রয়েছি। আর এখানে দুটো ছেলে মেয়ে পড়ছে তার বাবার কাছে। আর এই দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম বন্ধুরা। তো কেমন আছো বলো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আজকের শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে তো চলো দিনটা আজকে শুরু হলো। আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা। কাকে দেবে সে মেয়ে? না না, এটা কে মারবে? মেয়েকে দেবে না ছেলেকে দেবে? কি মারবে কে? এই লাঠিটাও জোগাড় করে দিল মারবে বলে। কথা না শুনলেই দেবে রুলের বাড়ি। কিন্তু না গো, মজা করছিলাম। ওইটুকু বাচ্চা ছেলেকে কি রুলের বাড়ি দেবে? তো এই ভয় দেখিয়ে দেখিয়ে পড়ানো হবে। দুজনে এত বদমাশি করে জানো না। তাও ছেলে মেয়ে দুটো কথা শোনে। এখনকার ছেলেমেয়েরা একটু অবাধ্য টাইপের দেখেছি, কিন্তু ওই বাচ্চাটা ছেলেটার মধ্যে এখনও শৈশব এখনও বর্তমান রয়েছে, সেজন্যই আরও বেশি ভালো লাগে। সকালবেলা আজকে একটা এক্সট্রা কাজ, কালকে রাত্রেবেলা বাসন মাজতে পারিনি। এত ঠান্ডা পড়েছে কি বলবো আর, সেজন্য বাসনগুলো এখনই সব মেজে নিচ্ছি। তা না মাজলে না রান্না বসাতে পারবো না, সেজন্যই আরও মেজে নেওয়া। কারণ অনেকগুলো বাসন আছে, আর রান্নাঘরের পাশে যদি এঁটো বাসন থাকে সেই দেখতে দেখতে রান্নাটাই খারাপ হয়ে যায়। মানে আমার বিধিকিচ্ছিরি লাগে, আমার একদমই ভালো লাগে না এঁটো বাসন এখন পড়ে থাকবে। সেজন্যই আরও তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি। আর সকালবেলায় মাজি না, ওই জন্য আমার ওই রান্নাঘরটা টিপটাপ থাকবে, পরিষ্কার থাকবে, বাসন টাসন মাজা থাকবে, মানে দেখতেও বেশ ভালো লাগে। কিন্তু নিরুপায় হয়ে কালকে মাজতে পারিনি, আজকেই মাজতে হলো। আজকে টিফিনের ঝামেলা অতটা নেই, তবে করেছি তো আটা মেখেছি অনেকটা করে। রাত্রেবেলা রুটি করবো বলে আটাটা রেখেও দিয়েছি। আর 4টে রুটি আমার বরের জন্য করে দিয়েছি। আর আমি খেয়েছি ডালিয়া। রাত্রেবেলা রুটি করলে খেলে আর সকালবেলা যেন ইচ্ছে করে না সেই রুটি, মানে আবার পরে আবার রুটি খেতে। ডালিয়াটা নষ্ট হবে সেজন্যই খেয়ে নিয়েছি। আর দেখবে বাসনগুলো এরকম পড়ে থাকলে ভালোও লাগে না। সাইডে আরও অনেকগুলো বাসন আছে, কড়াই আছে, এক এক করে সব মেজে নিচ্ছি। আর রুটি করেছি, গুঁড়ো পড়েছে, সেই সিঙ্কটাও ভালো করে মেজে নিয়ে পরিষ্কার করে মুছে রাখতে হবে, তারপরে রান্না বসাবো। আর আমাদের দেখবে সিঙ্কটা মানে গ্যাসের পাশে জায়গাটা বড্ড ছোট, একটু যদি বড় করা যেত। পাথরটা যখন বাড়ি হয়, রান্নাঘরটা হয়, তখন বলেছিলাম যে এই যে এখানে বেসিনটা আছে তার উল্টো দিকে একটুখানি পাথরটা আরও এক্সট্রা করে বাড়িয়ে দিতে, তাহলে ওই দিকটাও বেশ অনেকটা জায়গা হতো। কিন্তু এইটুকুর মধ্যেই সমস্ত কিছু করতে হয়। তাহলে কি বলতো, বড় জায়গা পেলে তরকারি টরকারি রাখতে বেশ সুবিধে হতো। সুতরাং আমাকে এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার রাখতে হয়, তরকারি রাখতে পারি না। রান্না করে বেশিরভাগ সময় টেবিলে নিয়ে যাই। আর গরমকালে তো একদম ফ্রিজে ঢুকিয়ে দিই রান্নাগুলো। চা তো আরেকবার করতে হয়, কারণ সকালবেলা যা করি সেই খাওয়া হয়ে যায়। এতবার চা খায় আমার বর, আমিও খাই। তারপর একবার রান্না করতে করতে একটুখানি চা না খেলে না ভালো লাগে না, আর ও এসে ওই চাটা খায়। তো এটা ফ্লাক্সে করে রাখি একেবারে। তো করে আমি একটু নিলাম, আর দেখলাম যে মদনদাও পড়াচ্ছে যখন, ওনাকেও একটুখানি দিই। এই শীতে কেউ কিন্তু চায়ের অরাজি হয় না। ধীরে ধীরে খেতে হয় তো। বন্ধুরা, এখন 12:30 বাজতে চললো। আজকে একটু দেরি হয়ে গেছে, সব বাসন মেজে রান্না বসাচ্ছি। আমার নিজের কিছু কাজ ছিল, সেইগুলো করতে করতে দেরি হয়ে গেছে। আর এই তো আনাজ কেটে তাড়াতাড়ি বসিয়ে দেবো, বেশিক্ষণ লাগবে না। রান্না করবো আর কত। এখন ছুরিতে কেটে কেটে এমন হয়ে গেছে, এখন কিন্তু ছুরিতে কাটতে বেশ ভালোই লাগে, এখন কিছু মনে হয় না। আর আমি ভেবেছি যে একদম সুস্থ তো আছি, পুরোপুরি যখন এই 7-8 মাস হয়ে যাবে তখন আমি বটিও ইউজ করব না, এই ছুরিতেই কাটবো। খারাপ লাগে না, কিন্তু এই সেটটা কিনে নিতে হবে, যে কাটার সেটটা।
তো এখানে উচ্ছেটা ভেবেছিলাম গোল গোল করে ভাজা করব। তারপরে ভাবলাম যে চিংড়ি মাছ আছে, দু একটা চিংড়ি দিয়ে তেঁতো করি, কারণ অনেক দিন তেঁতো খাওয়া হয় না। আলু, উচ্ছে আর যে কপির যে ডগাগুলো থাকে না, সেই ডাঁটাগুলো, সেইগুলো সব কেটেছি। কেটে ভাবলাম যে ওই তেঁতোটা করি, এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার বর তেঁতো খেতে কিন্তু খুব ভালোবাসে। অনেকে আছে তেঁতো খেতে ভালোবাসে না, ও আবার নিম পাতা খেতে খুব ভালোবাসে। নিম পাতা ভাজা থাকলে ওর আর কিছু লাগবে না, ওই দিয়ে ভাত খেয়ে নেবে। খাওয়া এমনি যাই হোক, খাওয়ার একটুখানি মানে এইসব খুব তৃপ্তি করে খায়। আর করব বাঁধাকপি, বাঁধাকপিটা আজকে করে নিতেই হবে, ওই অপেক্ষা করছিলাম। ফুল তুলেছো? আরে একটা ফুল ছিল জানো, কালকে উপরে একদম শীষে ছিল একটা বড় ফুল। কই? কুড়ি না, বেশ বড় হয়েছিল, কালকে দেখছিলাম ছাদের উপরে। ও পারে না, একদম উপরে মগডালে একটা ছিল, একদম উপরে। হেই, কোথায়? কলের পারে। কালকে ছাদে উঠে দেখেছি, মানে ফুলটা চুরি গেল নাকি? এইটা নয়, একদম উপরে ছিল, উপরে ছিল। ওইটা কি তাহলে? এইটা মনে হয়। ইস, কালকে দেখলাম রে, আমি তো কে নিল হয়তো। কালকে তো দেখেছি। হ্যাঁ, শুধু এই একটা ফুটে আছে, তাও ভালো করে ফোটেনি। শীত। এখন শীতকালে যে ফুলগুলো না ওইরকমভাবে বোটা শুধু পড়ে যাচ্ছে। এমনি তো খুব কম হয় ফুল, তাই প্রথমে ভেবেছিলাম হয়তো আজকে চুরি গেছে, অনেকে মর্নিং ওয়াক করতে আসে, সেজন্যই আর কি ওরকম হুটোপাটা লাগিয়ে দিয়েছি। তাই এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর বাঁধাকপিটা এখন আলুটা সেদ্ধ করতে দিয়েছি। হ্যাঁ, অপেক্ষা করছিলাম বন্ধুরা মাছ আনার জন্য। চিংড়ি বা মাছের মাথা যদি হয়, আজকে সত্যি মাছের মাথা দিয়ে করব, তবে রুই মাছের মাথা দিয়ে নয় বা কাতলা মাছের মাথা দিয়ে নয়, একেবারে ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের মাথা ভেজে যে তেলটা ছিল, সেই তেলটা অনেকটা এর মধ্যে দিয়েছি, দিয়ে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করেছি। কিছু মশলা দিইনি, শুধু আদাটা ঝিরিঝিরি করে কেটে দিয়েছি স্ক্যাপার দিয়ে, আর এই জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে আর এটা তেলের মধ্যে ইলিশ মাছের তেল রেখে এর মধ্যে আলুগুলো দিয়ে ঝাল ঝাল হবে, ভালো লাগবে। এটা রুটি দিয়েই খেয়ে নেব, আর এ করবো না। এই তো বাঁধাকপির তরকারিটা, এটা ভাতের সঙ্গে তো দুপুরবেলা খাবো, আর রুটির সঙ্গে ভেবে রেখেছি এই রুটি করব রাত্রেবেলা, এই তরকারিও রেখে দেবো, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। এখন আর বেশি কিছু করতে চাই না, কেন বলো তো, তরকারি না পড়ে থাকে। আর আমিও এখন রাত্রেবেলা রুটি খাই, ওই জন্য একেবারে রাত্রেবেলার জন্য তরকারিটা দিনের বেলাই করে নিই। তো দেখলাম যে বাঁধাকপি করেছি, খারাপ হবে না। আর এখানে ঘরগুলো সব মুছে নিচ্ছি, দেখো প্রতিদিনই ঘর মুছি, তো প্রতিদিন তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করি না। তবে আগে যেমন জল পাল্টে পাল্টে করে মুছতাম, এখন হয়তো পারি না, কিন্তু খুব ভালো পরিষ্কার হয়। আর এখন তো নোংরা করার কি আছে বলো, একটুখানি জাস্ট ধুলো হয়। আগে তো কত লোম হয়ে থাকতো, কিন্তু ওই যখনই আমি ঘর মুছি তখনই আমার বাবলার কথা মনে পড়ে। কীরকম ঘর মুছতাম বলো, ঘর মুছতাম আর ঠিক বুঝতে পারতো যে মা এদিকে আসতে, ওর দিকে সঙ্গে সঙ্গে উঠে আবার পাশে সরে যেত। কি করে যে বুঝতো না, সমস্ত কিছু ও বুঝতে পারতো। শুধু যাই অবোধ, মানে অবলা জীব, কথা বলতে পারতো না। মাঝে মাঝে চোখে, মানে যখন আমি তোমাদের সঙ্গে ভয়েস রেকর্ডিং করি, মাঝে মাঝে চোখে জল চলে আসে ওর কথা ভাবলেই। পুজো দিয়ে উঠলাম বন্ধুরা, বৃহস্পতিবারে পুজো কিরকম হয় বলো, এখনো ভাত খাইনি, 3:30 বাজতে চললো। একটু রোদ্দুরে দাঁড়াই, ঠান্ডা লাগছে তো। আমার যখন কাজকর্ম সমস্ত কিছু সারা হয়ে যায়, এখনও খাইনি, তো এখনও ওই বিকেল হতে চললো, 3টে বাজে। তো এই খুব বেলা হয়ে যায়, আর এই রোদ্দুরটা না খুব ভালো লাগে,
কারণ সারাদিন তো সেরমভাবে রোদ্দুরে আসতে পারি না কাজের জন্য। আর এখানে এত আমাদের চারিপাশের পরিবেশটা তোমরা তো জানো খুবই ভালো। আর এই সামনে যে চাষ করেছে এটা দেখতে এত ভালো লাগে, কিন্তু বলো লোকের সবজি এটা তো আমরা আর নিয়ে আসতে পারি না। সমস্ত সবজিগুলো কিন্তু পুষ্ট হয়ে গেছে। আর এই শীতে দেখো আমার বর কী কষ্ট করছে, জ্যাকেটটা ভিজিয়েছে কালকেই ভিজিয়েছিল, আজকে না কাচলে না গন্ধ বেরোবে। আর এখানে কি সুন্দর করে আমি পুজো দিয়েছি, দেখো বৃহস্পতিবারের পুজো। এখন ফুল কিনেই আনে, কারণ ফুল তো পাওয়াই যায় না, খুবই কম ফোটে। তো পুজো দেওয়া হয়ে গেছে, বাইরে অপেক্ষা করছিলাম প্রসাদগুলো নেব বলে। আজকে দিয়েছি চিড়ে দিয়ে গুড় দিয়ে দিয়েছি, ফল ছিল না, আর লাড্ডু দিয়েছি। কালকেই বেশি করে ডাল করেছিলাম, মুসুর ডাল আর মুগ ডাল। আর এই তেঁতো করেছি, তেঁতোটা খুব দারুণ হয়েছিল। আর এই বাঁধাকপির তরকারি। হয়ে গেছে টিউবওয়েলের জল তো, টিউবওয়েল জল এমনি গরম আছে, আর ওই জলের মধ্যে নিলে এমনি গরম। ওগুলো এই যে সূর্য অস্ত যাচ্ছে, জামা কাপড়গুলো সব ঠান্ডা হয়ে যাবে। এখানে তুলতে এলাম, খেয়ে দিয়ে উঠলাম, কাঁপছি পুরো, তো ঠান্ডা লাগছে বাবারে, প্রচন্ড ঠান্ডা লাগছে। জামাগুলো নিয়ে নি। বন্ধুরা সূর্য অস্ত যাচ্ছে, একটু আগে খেলাম, ও খেতে বসেছে আমার হাজবেন্ড। ছাদে উঠে আমি এটা প্রায়ই দেখতে পাই। আমি প্রথমে কি ভাবতাম বলো তো, এটা হচ্ছে টাই। না গো, এটা ওই জল ডালার সাপ পুকুরে যেটা থাকে, সেটা হচ্ছে এই যে কাকতাড়ুয়ার জায়গাটা আছে ওইখানে শুয়ে থাকে। দেখতে পাচ্ছ, এই তো এইখানে শুয়ে রোদ পোয়ায়। কিরম লাগে না? তো কিরম অদ্ভুত টাইপের, আমি জুম করে তোমাদের দেখাচ্ছি। তো বেশ ভালো লাগে, কিন্তু এগুলো চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখি। আর এই রোদ পুয়ে পয়ে আবার সেই ও জলের মধ্যেই চলে যাবে, কিছুক্ষণ পর ছিল, তারপরে আবার কিছুক্ষণ পর চলে গেল। আর এই গাছপালাগুলো দেখো শীতে একদম সব স্তব্ধ হয়ে আছে, আর মাঝে মাঝে হাওয়া ছাড়ছে, এত কনকনে হাওয়া। এই তো কটা দিন এই শীতটাকে একটুখানি ভালো করে উপভোগ করি। আমার তো খুবই ভালো লাগে এই শীতকালটা, কারণ গরমকালে আমি তো বেরোই না বলতে গেলে। শীতকালে এই যে বিকালবেলা এসে দাঁড়িয়ে আছি। এই যে বন্ধুরা বসে আছি, আগুনের তাপ পোয়াচ্ছি, ওই যেরমভাবে কালকে দেখালাম না, এটা গরম করে নিয়ে আর চুপচাপ বসে এডিট করছিলাম। এখনো কিছু চা বা কফি কিছুই খাইনি। একবার বসলে না উঠতে ইচ্ছা করে না ঠান্ডাতে, আর বেশ ভালো লাগছে, আমি তাপটা নিচ্ছি। আর এই গরমে না ঘরটাও একটু গরম হয়ে আছে, তো এবার একটুখানি উঠবো, উঠে একটু কফি করব বা চা করব। আর এই গরম, মানে এই গরম করে নিচ্ছি, আর এত ভালো লাগছে, পাটাগুলো দিচ্ছি ঠান্ডাতে, খুব ভালো লাগছে, ওই জন্য আর উঠতে ইচ্ছা হচ্ছে না। কফি করছি, যা ঠান্ডা পড়েছে, দুধের মধ্যে একটুখানি করে কফি করছি। আবার মা এসছে, মা বলছে আমি দুধ খাবো না, দুধ খাবো না, এমনি ব্ল্যাক কফি খাবে, দুধ ছাড়া। তাই করা হবে, আর কি করা যাবে, সত্যি পারা যাচ্ছে না, যা ঠান্ডা পড়েছে। কফিটা ভালোই লাগে, চা করলেও হতো, চা করলাম না। কই, বন্ধ করে দাও মোবাইলটা। দাঁত কেমন আছে এখন? দাঁত আগে আর এদিকে খেতে পারি না, তো এদিকে খাচ্ছি না, এদিকে খাচ্ছি, এদিকে খাচ্ছি। তুই এটা নে আর আমাকে এটা দে, এটা নিয়ে নে।
বাল্বের আলোতে ঘরটা কিন্তু বেশ গরম থাকছে আর বেশ ভালোও লাগছে। মা ওই জন্য বেশ আরাম বোধ করছে। আমি মাকে দেখিয়ে দিলাম এরমভাবে একটুখানি সেঁক দাও, আর খুব ভালো লাগবে। দাঁত তুলেছে ঘর তো। কিন্তু বেশ ভালোই গরম থাকছে এই বাল্বের আলোতে। কিন্তু ভালো উপায়টা বের করেছে আমার বর। তো ওকে অনেক থ্যাংক ইউ জানাই যে এরকম একটা উপায় বের করেছে। ছেলেমেয়েরা জ্বালাচ্ছে, আগুন জ্বালাচ্ছে। কি করছে দেখো, ছেলেমেয়েরা কি করছে। হ্যান্ড গ্লাভস করে কে হাত সবাই গেলেন বাবা। এটাতে কি হয় বলতো, লাভটা অনেকক্ষণ গরম থাকে। এই হ্যান্ড গ্লাভসটা খোলো। এ সব নিয়ে আসলে পিন্ডি ধরতে গেলে কি চলবে? ঠিক মতো হয়নি তো। আরে ঠিক মতো নয়, তুই দিতে পারিস তাই হয় কিছু কর। আর ধোঁয়াটা এদিক দিয়ে আসে। তুমি যেদিকে থাকো ধোঁয়া ধোঁয়া সেদিকে থাকে। সেদিকেই আসে। চলো মাল ঢুকে এই শীতে ওদের সঙ্গে আমিও বেশ মজা করছি, বেশ ভালো লাগছে। তো আমার বর তো থাকে না এই সময়। আমি ওকে বললাম যে ওরা দেখো আগুন জ্বালিয়েছে। ও আবার এখানে এসে তাপ নিচ্ছে, আমিও দাঁড়িয়ে আছি। আর মাঝে মাঝে আমাদের কেলু এসে এখানটা দাঁড়িয়ে আছে। ওই চারপাশটা বেশ গরম হচ্ছে তো, ওরও খুব ভাল লাগছে। আগুন যখন নিভে যাবে, ছাই হয়ে যাবে, ও এখানটায় গিয়ে শুয়ে থাকে। ওটাই বেশ ভালো লাগে, আর ওই জন্যই আরও ওরা বেশি আগুন জ্বালায়। আর সব দিনের বেলাতে না আমাদের এই এইসব ঘাস তা কাঠ কুটো সব জোগাড় করে রাখে। ওরা একটা মানে একটা ভালো উপায়, মানে ঠান্ডা করার শরীর। ও বাচ্চারা যা হয় আর কি। এই দেখো আর নিয়ে আসতে আরও কোথা থেকে কি বলো তো, রাত্রেবেলা কোথায় ঝোপের ধারে গিয়ে খেজুর গাছ টাছ নিয়ে আসছে। ও জেঠু বললো যে ওরমভাবে দিলে হবে না, ওটাকে ভালো করে মুড়ে ভালো করে দিতে হবে, তাহলে আগুনটা ভালো মতন এটা স্প্রেড হবে। তো এই দেখো বেশ ভালো লাগছে। আমি আবার এদিকে গেলাম, ধোঁয়াটা আমি যেদিকে থাকি সেদিকেই জন্য বেশি আসে। তো বন্ধুরা বেশ মজা করছি আমরা শীতকালে এরমভাবে। তো তোমাদের কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখনকার মতো রাখছি ভিডিওটা, আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরে। টাটা এখনকার মতো, শুভরাত্রি।